বার কাউন্সিল লিখিত পরীক্ষা আপনার মেন কাজ কি জানেন? কোনো কাজ নাই। আপনাকে আগে বুঝতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়। বার কাউন্সিল পরীক্ষায় কখনো আসবে না যে বাংলাদেশের রাজধানীর নাম কি, এই টাইপের প্রশ্ন আসবে না। বার কাউন্সিল লিখিত পরীক্ষা আসবে বাংলাদেশের রাজধানীর নাম কেন ঢাকা রাখা হয়েছে, বা ঢাকা কেন বাংলাদেশের রাজধানী। এই যে ঢাকা কেন বাংলাদেশের রাজধানী, এই টাইপের প্রশ্ন করতে হলে এই টাইপের ধারা প্রয়োজন হবে। আর সেই ধারাগুলো যদি আপনি আবিষ্কার করতে না পারেন যে কোন জায়গাগুলো থেকে বার কাউন্সিল পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি শুধু পড়ে যাবেন, আপনি পাশ করতে পারবেন না। এই কারণে বলি, লিখিত পরীক্ষায় পাশ করার চাইতে লিখিত পরীক্ষায় আপনার প্রস্তুতির চাইতে বড় কথা হচ্ছে টেকনিকটা বোঝা, সিস্টেমটা বোঝা, কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। যেমন আমি যদি সংক্ষেপে বলি যে দেখেন যে তামাদিন 29টা ধারা আছে না, আপনার এত ধারা পড়ার তো প্রয়োজন নাই ভাই, কারণ সকল ধারা থেকে প্রশ্ন করা যাবে না। আপনি 3 থেকে 6 পড়বেন, 8 পড়বেন, 9 পড়বেন, 26 পড়বেন, 28 পড়বেন, আপনার তামাদিন থেকে 2টা প্রশ্ন আসে ইনশাল্লাহ, বা হচ্ছে ভগবানের নামে আপনি 2টা থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। মনে রাখবেন যে 2টা প্রশ্ন আপনাকে দেওয়া হবে, একটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। তাহলে আপনার 2টা প্রশ্ন কমন পড়ার তো প্রয়োজন নেই। আপনার যদি 2টা মেয়ে পছন্দ হয়, আপনি কি 2টা মেয়েকে বিয়ে করতে পারবেন? যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে হবে। এই কারণে বলি যে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রস্তুতির সবচেয়ে বড় দিক হচ্ছে আপনাকে কৌশল বোঝা, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হবে সেটা বুঝতে পারে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আমার মেন কাজ আপনাদেরকে পড়ানো না, আমার মেন কাজ আপনাদেরকে পড়িয়ে টাকা উপার্জন করা না। আমি এটাতে কি করবো? আমি ওকালতি করি। ওকালতির ফাঁকে ফাঁকে মনে হয় যে আমি আপনাদেরকে কিছু কৌশল শিখাই। আর যারা প্রফেশনাল টিচার তাদের হিসাব আলাদা হয়, আর আমার হিসাব আলাদা। আমি ফুল টাইম ওকালতি করি। তো আমি ওকালতির ফাঁকে যেটা পারি, এই কারণে আমার মনে এটা নাই যে আপনি এবার ফেল করে আবার আসবেন, এবার ফেল করে আবার আসবেন, এটা না ভাই। আমার পড়াইলেও কিছু না, না পড়াইলেও কিছু না, আপনাকে দিক নির্দেশনা দিলেও কিছু না, না দিলেও কিছু না, কারণ আমার মেন কাজ ওকালতি করা। তো এই কারণে বলবো যে আমি ওকালতির ফাঁকে ফাঁকে যে কৌশলগুলো আপনাদেরকে বলে দিব সেটা পড়বেন। আর আমি চ্যালেঞ্জিং সেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেটা বলি সেটা ফলো করবেন। আগে বুঝতে হবে যে কোন জায়গাগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। আর হচ্ছে আমার একটা বই আছে লিখিত ম্যাজিক, এই বইটাতে দেখবেন কত সুন্দর করে প্রশ্ন দেওয়া হয়েছে। আপনি এতটুকু যদি পড়তে পারেন, 480 টাকা দিয়ে বইটি কিনে আশা করি আপনি পাশ করবেন। এবং সেই লিখিত ম্যাজিক বইটা শিখাবে যে কিভাবে নিজে নিজে প্রশ্ন জেনারেট করতে হয়, কিভাবে নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হয়, কিভাবে উত্তর করতে হয়, এই কৌশলগুলো আপনাকে শিখাবে এবং আপনাকে নিশ্চিতভাবে পাশ করাবে। আমি কনফিডেন্টলি বলতে পারি লিখিত পরীক্ষা আপনি চাইলেও ফেল করতে পারবেন না যদি আপনি আমার সিস্টেমটা ফলো করেন।